নীলবাস বক্ষ দিনষ্টাচারী বিয়ে রাত্রি পদ্মাবতী মনে করল নারী। কেউ নারী বিধবা হয়ে বছর ও 6 মাসে, আমি নারী বিধবা হলাম বিয়ের বাসরে। এই দুর্ভাগ্য কপালের শোকে সইল না, যে আশার তরি আমি ভাসিয়েছিলাম মৌসুমী সাগরে, কোথায় ঝড় এসে আমার সকলকে ছড়িয়ে রয়ে চলে গেছে। আমার এই পুরা কপালে কোনোদিন সুখী সইল না। না জানি মাতা পিতা আমার কত স্বপ্ন দেখেছি, যে মা 10 মাস 10 দিন গর্ভবতী ধারণ করেছে, সে মায়ের মনে কত আশা ছিল। সকল আশা আমার ছাড়ে কাজ হয়ে গেল। ও গো শোক তো যদি থাকি বিধাতা, ওই তোমার কমলো সাগরে তুমি আমার লিখো গো মরো। না জানি আর কতদিনে অথর রয়ে বসে। ভক্ত যদি থাকে বিধাতা তোমার কলম, সাগরে তুমি আমার লেখো মরণ। তুমি তো বুঝিব তুমি একটি বিধাতা পুরুষ, পারবে না, জানি তুমি আমার মরণ লিখে দিতে পারবে না। ও গো পুনির চন্দ্র সুধা, আমার উদিত কাশী আমি নারী বিধবা হলাম বীর বাসরে। যেমনি পূর্ণচন্দ্র শশধর, ওই উদিত আকাশে আমি নারী বিধবা হলাম শ্বশুরের দোষে। শ্বশুর ঠাকুর যদি একবার মনসা দেবীর জন্য পুষ্পাঞ্জলি দিত, তাহলে এই বাসর ঘরে আমার প্রাণপতি হারাতে হতো না। আমি তার দোষ দিয়ে কি করব? নিত্যদিন শুভ স্নানে সেরে দিয়ে ঘরে ঘরে শিব শম্ভুর জন্য পুষ্পাঞ্জলি দেই। তারা কোথায় গেছিল? তোমার প্রাণপতি ফিরিয়ে দিতে কেন দিল না? কেন দিল না আমার প্রাণপতি ফিরিয়ে? জাগো প্রাণনাথ, একটি বারে জাগো। ও গো মাটির শোভা বৃক্ষ দেব,
জানি এই পুরা কপালে আমার কি লেখা আছে। আমি যে ওগুলো সাগরে ভেসেছি, জানি না মোর গর্ভধারী দিবা, জানি না জন্মদাতা পিতা কি করি আমি। আরে নম মনসা দেবী আবার বন্দি বিশ্ব হরি মা মাসিরা সবই মিলে দেবে উলো ধনি তোমার। খাবার বস্তু আমি তাকে গ্রাস করবো। খেও না খেও না ও কাগা খেও না স্বামী গোষিত কাগা কাগা গো খেও না খেও না কাগা গো কাগা খেও না স্বামী গোষিত কাগা কাগা গো দাও। এই তো আমি তাকে গ্রাস করে মতন খারাপ করছি। হস্তি দুরি পাই করি গো কাগা মিনতিত মারি বসিত কাগা কাগা গো আগে তুমি আমার প্রিয় গো কাগা পরীক্ষিও স্বামী বসিত কাগা কাগা গো খাগা কেন আজ তুমি আমায় তাড়া করেছ? ওগো মা,
আজ আমি খিদার জ্বালা সহ্য করতে পারছি না। না জানি মা আমায় এই বাসায় রেখে দিয়ে না জানি কোথায় চলে গেছে। অনেকক্ষণ হলো আমি যে কিছু খাইনি। আমার উদার খানা যেন খিদার জ্বালায় দাও দাও করে চলে যাচ্ছে। মা, কাকা, মা, তুমি আমায় মা বলে ডাক দিয়েছ। মা গো, তোমায় 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ আমি করিনি, কিন্তু তবু তো আমি নারী, আমি একজন মা। একটি মা হয়ে যদি সন্তানের ক্ষুধা নিবারণ না করতে পারি, তাহলে কি হবে জানো কাকা? মা, হবে মাতৃ কলঙ্ক। কোনো মা কখনো পারে না কোনো সন্তানের সন্ততিকে নিজের সম্মুখে ছটফট করে প্রাণ ত্যাগ করতে দেখতে পারে কি কাকা বলো? না মা, মা তবে দাও না, দাও না আমার উদর পূর্ণ করে খেতে। কি দেব? ওই তো মা, আমার কাছে তো কিছু নেই। আছে মা, রয়েছে। ওই তো তুমি বককে যাকে ধারণ করে রেখেছো, দাও না, আমি তাকে উদর পূর্ণ করে আহার। না কাকা না, মা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি যখন আমায় মা বলে ডাক দিয়েছো, আমার স্বামী তোমার কি হতে পারে? পিতা সমতুল্য। তুমি কি সন্তান হয়ে পিতার মাংস খেতে চাও? তবে কি মা বলতে পারো? আমি যে ক্ষুধার্ত, আমি যদি ক্ষুধার জ্বালায় তোমার সম্পর্কে যদি আমি প্রাণ ত্যাগ করি, এ কখনো হতে পারে না মা। তাই আমার অঙ্গ হইতে কিছু মাংস কেটে দেব, তুমি তাকে আহার করবে। মা, এ কি বললে তুমি? মা বলেছি তোমায়, সন্তান কখনো কি মায়ের রক্ত মাংস আহার করতে পারে? হ্যাঁ, আমি যে পারবো না মা। তবে আমি কি করি ঠাকুর? হে, মনে পড়েছে সে যে দেবী বসে আছে, সেও তো একজন নারী, সে একজন মা। সে সত্যই যদি মা হয়ে থাকে, তার নাম খানে এই শ্বেত কাকার যেন উদর পূর্ণ হয়। জয় জয় মামুন সাদেবীর জয়। কা কা, এই তো সত্যি তো মা, আজ আমি উদর পূর্ণ হয়েছি। কিন্তু মা, প্রত্যেক দিন মা আমার মুখে অন্ন তুলে আমার উদরখানা পূর্ণ করে দিত। মা, আজ তুমি আমার মুখে অন্ন তুলে না দিয়ে কি করে আমার উদরখানা পূর্ণ করলে দেবী? তুমি যে মানব নাও, তুমি যে দেবী মা, না তুমি যে দেবী। না কাকা না, আমায় দেবীর সিংহাসনে বসিয়ে দিও না। আমি সামান্য একটি মানবী। মা, হ্যাঁ, তো একটি কথা বলবো। কি মা? মা হয়ে আমি একটি কর্তব্য করেছি, তুমি কি সন্তান হয়ে আমার একটি কর্ম করতে পারবে না? নিশ্চয় করে দেবো মা। বলো বলো, আমায় কি কর্ম করতে হবে? তবে শোনো কাকা, মা, আমি যে অকল সাগরে ভেসে যাচ্ছি, হ্যাঁ, বাসর ঘরে প্রাণপতি হারিয়েছি, জানে না মোর গর্ভধারিণী মা, জানে না মোর জন্মদাতা পিতা, জানি না ও জানেন মা মাসিরা, আমি তাদেরকে যে সমাচার দিতে চাই, মা, তুমি কি পারবে মাগো, ও জানি ভুবনে এই দুঃখিনীর সমাচার দিতে? দেব মা, দেব মা, নিশ্চয়ই তোমার ওই দুঃখের খবর আমি পৌঁছে দেবো মা। বেশ, দাও আমায় দাও। পত্র দাও মা। আমি মাত্র পত্র লিখে দিচ্ছি। ও কি ও আ রে পত্র লিখি ভেলা পিগো শিয়া, আবার কপালে মনে হয় আর কোনো পত্র লেখা হলো না কাকা। কেন মা? কোথায় পাবো কাগজ, কোথায় পাবো কোনো? মা, কেমন করে পত্র লিখে দেবো কাকা? হবে মা, হবেই। সত্যই তোমার দুঃখের কাহিনী লেখা হবে মা। তুমি যে পত্র লিখতে পারবে মা, ওই তো
ওই যে তোমার অঙ্গে দেখতে পাই শ্বেত বস্ত্র, সেই শ্বেত বস্ত্রের অঞ্চলখানা ছেড়ে দিয়ে তুমি পত্র তৈরি করো মা। রয়েছে তোমার নয়নে কাজল, সেই কাজলে দিয়ে তুমি কালি তৈরি করো, তবে তোমার পত্র লেখন করা হবে মা। ওরে শাড়ি রয় চলো ছিড়ি কাগজ গো আমি নয়নের কাজলের করিল কালি। কোথায় আমার মায়ো বাবু নিবেদিত তব মা আরো জানা ছয়দা নারে চরণ কোথায় গো মায়ু বাপু নিবেদিত তব পাও আরো জানাই ছই দাদা ছই বৌদিরই চরণ। নানা রকম অলঙ্কারে বিয়ে দিলে চম্পানি ভুবনে সকল নারী বিবাহ করে যায় শ্বশুরালয়ে, আমিও ভাগিতে গেলাম লুহবাসরি ঘরে। প্রথম প্রহর রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাশা খেলে বাড়ি, তৃতীয় প্রহর রাত্রি গেল রন্ধন করি বাড়ি, চতুর্থ প্রহর রাত্রি গেল মাগো কাঁদিতে কাঁদিতে। কাল রাত্রে গো মাতা কাল নিশা ভাগে লোহবাসুরী প্রভুকে খাই কাল সবে। সেদিন হয়তো উপবাসী ভাসির সাগরে ভেসে যাব বলে সেই দেবতার বলে তোমাদের স্বাদের বেহুলা অবশেষে রেখেবি মা মনসার চোরে শত কোটি প্রণাম। এই নাও খালা, এই নাও। মা সত্যি তোমার পত্র আমি নিয়েছি, কিন্তু মা আমি যে সেচোসা না, হ্যাঁ এখনো যে আমি আকাশে উঠতে পারি না মা। কি করে আমি উড়ে যাব? আর আর যে আমি তোমার পিতৃলয় চিনি না মা, কি করে আমি চিনবো মা? সত্যি বলেছ। কোথায় তো দেখছো মায়া অষ্টকোটি নাগের জেরনি, এই সেতু কাকার যেন ডানা পাখা গুজে উড়ুক। এই বাদ্য তুমি কৃপা করো দেবী, কৃপা করো। কা কা কা। সত্যি মা তোমার কৃপা বলে আজ আমার ডানা পাখা ঘষিয়েছি, তবে দাও মা তোমার পিতৃলয়ের আমায় ভুলে দাও কি পরিচয়। তবে শ্রবণে করো। বলো মা। একই দুই আমি তোমায় সমস্ত কথা খুলে বলছি। ওরে যা উড়ে যা উড়ি কাগা উজানি ডগরে উজানিতে আছি কাগা মাজুরনি মুড়ি কিন্তু মুড়ি কাগা নে যাব কাগা উজানি ভুবনি। গাছি
গাছি ডাব নারীকে রাবণারিকে তেরো গাছে তার মায়ের উঠানে দেখবে একটি সুন্দর দেখে চন্দনেরও গাছ। তুমি কোন সময় পত্র দিবি জানো? কোন সময় মা? ওরে যে সময় মায়া স্নান করিতে সরি নয়া গুরি না দিও হে না। যে সময় মা আমার স্নান করিতে যায় হ্যাঁ স্বর্ণ আঙ্গুরিকা কানা দিয়ে ফেলায়। মাগো, তবে কোন সময় পত্র আমি দেব গো মা? কচিত সময় মা বলো না আমায়। কিন্তু মনে পারে যাহো কানা পূজানি নবে সিধু মনে পারে যাহো কানা পূজানি নবে। মা, সে সময় পদ্ম দিলে কি হবে জানো? কি হবে মা? না জানি মা মনের শখেতে জলে জম্প দিয়ে প্রাণ ত্যাগ করবে। মাগো, তবে আমি কোন সময় পত্র দেব মা? তবে কোন সময় পত্র আমি দেব গো মা? দুঃখিনীর পত্র মাগো দেব কোন সময়? আরে যে সময় মায়া রন্ধন করিতে যান সরি ডোয়া ঘুরি না দিও ফেরা। কি বললে মা? ওরে সেই সময় পত্র মা দিলে কি হবে? বলো গো মাতা তুমি আমারে বোঝায়। মা, সে সময় দিলে না জানি মা মনের শখেতে তবে কোন সময় দেবো মা পত্র? অগ্নিতে ঝম্প দিয়ে প্রাণ ত্যাগ করবে। বলো মা, তুমি কোন সময় পত্রখানা দেবে কোন জানো? সময় দেবো মা? ওরে যে সময় মায়া শুকাইবে কে সেই সময় দিবি কাগাই দুঃখিনী দুদে। যে সময় মা আমার মা, শুকাইবে কে বেশ, সেই সময় দেবে কাকা এই দুঃখিনী রুদেশ। তাই হবে মা। আমার রেখে দিয়েছে এটি বৌদি হ্যাঁ চন্দন বৃক্ষের তলায়, মা, তাকে বুঝিয়ে রেখে দেবে। বেশ, তাই হবে মা। তবে আমায় দু হাত তুলে আশীর্বাদ করো মা, আমি যেন তোমার পত্র নিয়ে যেতে পারি। ও গো আশীর্বাদ করো মা গো, পত্র লয়ে যাই। পত্র ও গো মাতা দেব গো চাই। সিদ্ধ মোর কাগারে যাব কাগা পূজানি ধূপরে। ঘনিষ্ঠ বিধাতা, কেন কেন এই ধরার বুকে এমন নিয়ম তৈরি করেছিল ঈশ্বর?
নারী কুলে জন্ম নিতে গেলে জন্মগ্রহণ করতে হয় এক ঘরে, মৃত্যুবরণ করতে হয় আরেক ঘরে। বহু তপস্যা, বহু আশা আকাঙ্ক্ষা, কত না আরাধনা করে সে বিহুলা মাকে আমার জন্মগ্রহণ করেছিলাম। এই গর্ভে এক এক করে 10 মাস 10 দিন কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, কিন্তু একে একে 6 পুত্র পেয়েছিলাম। কিন্তু সেই বেহুলা যবে থেকে আমাকে মা বলে ডেকেছিল, যেন আমার মনখানা যেন জড়িয়ে গেছিল তারে মা ডাক শুনে। ওই মধুমাখা সেই বেহুলার মুখের মা ডাক শুনে যেন হৃদয় কানা পূর্ণ হয়েছে তো। কিন্তু আমার বেহুলা যে নেই, নেই যে মা বলে আমাকে সান্ত্বনা দেবে। আমার বেহুলা যে আমাকে পরিত্যাগ করে চলে গেছে স্বামীর আলোহী। গো, না জানি আমার বেহুলা কেমন রয়েছে তার স্বামীর আলোয়, সুখে সংসার করতে পারে কিনা। আমার ছোট নাবালিকা মেয়ে পরের ঘরে গিয়ে সুন্দর করে মেনে চলতে পারবে কিনা। তার শ্বশুর ঠাকুর, তার শাশুড়ি মায়ের আদর যত্ন করতে পারবে কিনা, তার স্বামীর সেবা যত্ন করতে পারবে কিনা। আমার সে বড় দুশ্চিন্তা হচ্ছে। আমার বেহুলার কথা বারে বারে মনে পড়ে যায়। আমি কেমন করে ভুলে থাকবো সে আমার বেহুলাকে, আমার বেহুলাকে কেমন করে ভুলে থাকবো ঈশ্বর। না না, আমার একাকে 6টি বৌমা কোথায় গেছে, তাকে ডাকতে হবে। বৌমা, ও বড় বৌমা, মেজ বৌমা, কোথায় রয়েছে মা? এসো। মা, আসি গো। ভালো থেকো মা, সুখে থেকো। এই কি গো মা, একাকিনী ঘরের কোণে বসে ডুকরে ডুকরি কাচ্ছ, কি হয়েছে তোমার? কাঁদছি? হ্যাঁ, বৌমা, না জানি চোখে কি পড়েছে, তাই হয়তো আমার সে নয়নে জল দেখতে পাচ্ছ। মা বৌমা গো, একটি কথা বলবো? তুমি যতই লুকাবার চেষ্টা করো না কেন, তোমার এই বড় বৌমার সঙ্গে তুমি কিছু লুকোতে পারবে না, বুঝেছি। বেহুলাকে বিবাহ দিয়ে আজ তাকে শ্বশুরালয় পাঠিয়েছি বলে তুমি ঘরের কোণে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছো। বৌমা, তুমি সত্যি বুঝেছ মা? আমার সে বেহুলা যবে থেকে তাকে বিদায় করে দিয়েছি, তখন থেকে যেন আমার বুক খানা ভেঙে চুরমার হয়ে গেছে। জানো জানো বৌমা, মা, একটি কারিগর যখন সুন্দর করে প্রতিমা নির্মাণ করে, মনে রং তুলে দিয়ে সুন্দর করে সে প্রতিমাকে সাজিয়ে, সুন্দর করে সেই প্রতিমাকে চক্ষু দান করে গড়ে তুলে নিজে হস্তে, কিন্তু যখন সেই প্রতিমা বিদায়ের সময় বিসর্জনে বাজনা বেজে যায়, সেই বিসর্জনের সময় সেই কারিগরকে সইতে পারে না বৌমা। তোমার আমার বেহুলাকে বিদায় করেছি, আমি কেমন করে থাকবো? মা গো, আমরা তো বেহুলা তোমরা বিদায় করেছি নিশ্চয়ই, কিন্তু আমরা তো বিসর্জন করে দেইনি। বেহুলা
সারা জীবন যেখানে থাকতে হবে তাকে উজানি থেকে বিদায় করে তার শ্বশুর আলোয় পাঠিয়েছে। সেইখানে গিয়ে সুখে শান্তিতে শ্বশুর শাশুড়ি চরণ সেবা করবে, স্বামী দেবতার সঙ্গে যে তাকে যে চিরদিনের মতো ঘর করতে হবে মা। জানি জানি বৌমা, কিন্তু আমি তো মা এই গর্ভে তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। সেই মেয়েকে আমি ভুলে থাকতে কি পারি বলো না বৌমা? একটি কথা বলো তো মা, নিজ মাতা পিতাকে পরিত্যাগ করে এসেছি এই শ্বশুর আলয়ে, মায়ের মতো মা পেয়েছি, বাবার মতো বাবা পেয়েছি, তাই নিজের মায়ের মাতা পিতার স্নেহ মমতা যে সব কিছু ভুলে রয়েছে মা, শুধু তোমারই জন্য। বৌমা হ্যাঁ, তবে জানো বৌমা, আমার বেহুলার যে কথা বড্ড মনে পড়ে গো। তবে আমাকে সেই জায়গায় নিয়ে চলো না, যে কোথায় মা? জায়গায় নিয়ে যে বেহুলা বলতো, সুন্দর করে কেশ আঁচড়ে দিয়ে বলতো, মা তোমারই মুখের হাসি খানা যেন বড্ড সেই আকাশে চন্দ্র হইতে বেশি বৃষ্টি। আমাকে সেই সেই উঠোন খানাতে নিয়ে চলো না বেশ মা, বৌমা। চলো, সেই চন্দন বৃক্ষের তলায় আমি তোমায় নিয়ে যাব। সেইখানে গেলে হয়তো কিছুটা তো তুমি বেহুলার কথা ভুলে থাকবে। ছোট মেজো সেজো, মাকে নিয়ে চল। মা জননী জননী গো, তোমার মুখে হাসি দেখতে চাই। মা জননী জননী গো, তোমার মুখে হাসি দেখতে চাই। মা জননী জননী গো, তোমার মুখে হাসি দেখতে চাই। বেন বেহুলা গেছে চলে শ্বশুরালয়ে, সুখে থাকে। বোন বেহুলা গেছে চলে শ্বশুরালয়ে, তবে কেনই ওগো মাতা আছো তুমি ঘরে? মা, একটি কথা বলবো? বলো না বৌমা। মা জননী জননী গো, তোমার চোখে জল কেন দেই? মা জননী জননী গো, তোমার মুখে হাসি যেন দেই। তোমার মুখে হাসি মাগো শুধু দেখতে চাই। এমন কথা মা, শুধু জানো বেহুলার মুখে যেন আমরা হাসি দেখতে পাই। তাই বুঝি বৌমা। হ্যাঁ, মা জননী জননী গো, তোমার মুখে হাসি দেখতে চাই। মা জননী জননী গো, তোমার মুখে হাসি দেখতে চাই। এই তো এই তো এই তো মায়ের কথা মতো দেখতে পাই
যেন বাড়ির ওঠানে চন্দন বৃক্ষ সারি সারি। এই তো ওই তো ওই তো আমি চন্দন বৃক্ষে গিয়ে বসবো, দেখবো দেখবো মায়ের কথা মতো তার মা ওই কেসখানা আছে। ওই তো দেখতে পাই অষ্ট সখীকে নয়ে আর তার সপ্তমটি বৌমাকে নিয়ে তারা যেন চন্দন বৃক্ষে উঠান কাটা পরিষ্কার করছে। তাই তো কা 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 এ কি কা বৌমা, মা ও মেজ বৌমা, বড় বৌমা, এ কি দর্শন করতে পাই বৌমা? সেই চন্দন গাছে তলায় কি হয়েছে মা? শীত কাক যেন খা খা করে। এই যে বড় দুশ্চিন্তির। না না, আমি তাকে পরীক্ষা করে নেব বৌমা। ওরে কাক, যদি থাকে কোনো সুমঙ্গল বসবে তুমি সেই কাঁচা ডালে, যদি থাকে তুমি কুমঙ্গল তবে বসবে তুমি শুকনো ডালে। মা এ কি দেখতে পাই বৌমা? সেই শ্বেত কাক যেন উড়ে গিয়ে সেই শুকনো ডালে বসেছি। তুমি কি কোনো কুমঙ্গলে ঘটেছে বৌমা? বৌমা, অমর করে বলতে রে। তুমি তাড়িয়ে দাও সেই শ্বেত কাককে। বেশ ছোট, ছুঁড়ে তাড়িয়ে দে। তাই হবে। কা কা এই তো মায়ের কথা মতো আমি পত্র এবং তার অঙ্গুরিখানা ফেলে দিলাম। ছোট, এই উঠানে খানা অনেক দিন থেকে নোংরা হয়ে পড়ে আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। আছে যেন এখানে একটি শাড়ির অঞ্চল আর আঙ্গুরি। না না না, আমি দিদিকে বলবো। দিদি, মেজ দেখো না, ওইখানে যেন একটি শাড়ির অঞ্চল আর আঙ্গুরি পড়ে রয়েছে। এই অঙ্গরি তো দিয়েছিলাম হ্যাঁ, ওই বেহুলার স্বামীর হস্তে পড়িয়েছিলাম। তাই তো, এই অঙ্গরি এলো কোথা থেকে? ওটাই তো তার সঙ্গে একটি শাড়ির অঞ্চল। না না ছোট, মায়ের কাছে যেতে হবে। তাই আই মা, এ কি একটি কথা বলবো? বৌমা? এই অঙ্গরিখানা দেখো তো, চিনতে পারো কি না? এই অঙ্গুলি কোথায় বৌমা? এই অঙ্গুলি তো মনে হয়। এ কি বৌমা? এই অঙ্গুলি তো সে আমার জামাতাকে পরিধান করেছিলাম। সত্যি? তুমি কোথায় পেলে বৌমা? আমার জামাতাকে বরণ করেছিলাম যে অঙ্গুলি তোমার হস্তে কেমন করে এলো বৌমা? মা, যেই সময় শ্বেত কাকাকে একটি ঢিল ছুঁড়ে তাড়াতে বললে না, সেই সময় আমি ঢিল ছুঁড়েছিলাম। তার মুখ হতে যেন এই অঙ্গরি, শুধু এই মানিক অঙ্গরি নয়, তার সঙ্গে রয়েছে একটি ছেঁড়া অঞ্চলের টুকরো। অঞ্চলের টুকরো? হ্যাঁ, কি কোথায় সে রয়েছে? আমি দেখো না বৌমা। এই যে মা। বৌমা, এই অঞ্চলের টুকরোতে কি যেন লেখা রয়েছে, কিন্তু আমি তো বুঝতে পারি না বৌমা। বড় বৌমা, মা একটু আমাকে পড়ে শোনাও না বড় বৌমা। বেশ, আজ তুমি যখন এই পত্র আমাকে পাঠ করতে বলছো, তাহলে আমি নিশ্চয়ই করব। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। এ কি গো মা, এ কি আমি দেখতে পাই? এ তো হচ্ছে আমাদের বেহুলার পত্র। আমি বলি বাপু মাও নিবেদিত তবু পাও, নিবেদিত ছয় দাদা বৌদির চরণ। মা, কি বৌমা? এ তো হচ্ছে বেহুলার বেহুলার বেহুলা? পত্র। আমাদের বিহুলে পত্র পাঠিয়েছি? হ্যাঁ। এ কি বলছো বৌমা? বৌমা, মা, আমাদের বিহুলে পত্র পাঠিয়েছি? হ্যাঁ, ওগো,
এই তো এতক্ষণে সে আমার বুকখানা থেকে হয়তো পাথর নেমেছে। আমার বেহুলা একটি নিশি না যেতে যেতে আমাকে পত্র পাঠিয়েছে, কিন্তু বৌমা সে শীত কাকের মুখে কি বৌমা আমার বুক হইতে পাথর নামে হলো যেন আমার মস্তকে সে আকাশ ভেঙে পড়েছে। বৌমা মা যদি কোনো সুখের সংবাদ থাকতো তবে তো কোনো নকরিকে দিয়ে পাঠাতে পারতো। শীত কাপ কেন কি লেখা রয়েছে বৌমা? তুমি একটিবার তুমি পড়ে শোনাও, সে পত্রে কি লেখা রয়েছে আমি জানতে চাই। মা কি লেখা রয়েছে? নিশ্চয়ই আমি বলবো। প্রথম প্রহর রাত্রি গেল আবার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল আমার পাশা খেলিবারে, ও, তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিবারে। মা বৌমা বেহুলা এই বাসর ঘরে এক অন্ন 50 ব্যঞ্জন রন্ধন করেছে। রন্ধন করেছি? হ্যাঁ, যে বেহুলাকে রন্ধনশালায় প্রবেশ করতে দেয় না সে বেহুলা রন্ধন করেছি? কেন করবে না বৌমা? এ যে নারীর বিচার, স্বামী দেবতার চরণ সেবা হচ্ছে নারীদের কর্তব্য, তারপরে কি লেখা রয়েছে বৌমা? এ কি ছোট সেজো মেজো দিদি, এই কি আমি দেখতে পাচ্ছি? কেন তুমি ওরকম করে থমকে গেলে? এই কথা তো আমি মাকে বলতে পারবো না। কেন? এমন কি লেখা আর রয়েছে? যদি এই কথা যদি আমি মাকে বলতে হয়, না জানি বা হয়তো বেহুলার জন্য আত্মহারা হয়ে পড়বে। না, মা এ কি বৌমা? এই পত্রটা শুনতে চেয়েও না গো। কেন? এ কি বলছো বৌমা? এই পত্র যদি তুমি শুনতে চাও, পারবে নিজেকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে? বৌমা হ্যাঁ, এই উজানি নগরের মহারানী আমি সকল প্রজাগণের দুঃখের কাহিনী শুনে আমি কেন সহ্য করতে পারবো না? তো মা আমার বেহুলার পত্র কেন তুমি আমাকে শ্রবণ করাতে চাও না বৌমা? এই পত্র যদি আমি পাঠ করবো নিশ্চয়ই, কিন্তু তুমি শুনতে চেয়েও না। না বৌমা, তোমাকে বলতে হবে। তবে জানো এই পত্রে কি লেখা রয়েছে তুমি যদি আমাকে না শোনাও তবে তুমি হয়তো আমার মরা মুখ দেখবে বৌমা। তুমি কেন আমার মৃত্যু মুখ তুমি যদি দেখতে না চাও তবে বলো না বৌমা কি লেখা রয়েছে? এই পত্র যখন তুমি শুনতে চাইছো, না জানি হয়তো আকাশ থেকে তোমার অস্ত্র উপরে বজ্রাঘাত হতে পারে, পদ থেকে তোমার মৃত্তিকা সরিয়ে যেতে পারে, তোমাকে যে কঠোর হয়ে থাকতে হবে মা। আমি সকল কিছু সহ্য করতে পারবো বৌমা, শুধু একটিবার তুমি বলো সে পত্রে কি লেখা রয়েছে? কাল রাত্রি কাল নিশা ভাঙে, স্বামীকে খেলো পদ্মার কাল ভুজঙ্গে, মৃত্যু স্বামী বধ খেলে আমি ভাসি অকল সাগরে, ভেসে ভেসে যাবো ওই দেবতা নগরে। এ কি তোমার ভাগ্যহীনা কন্যা বেহুলা নাচনি? না এ হতে পারে না, আমার বেহুলার এত বড় সর্বনাশ হতে পারে না। মিথ্যে কোথায়? না এ হতে পারে না বৌমা, কোথায়? এ হতে পারে না। না না বেহুলা! ছোট মা, মা, ছোট জল নিয়ে আয়, জল জল, ছোট জল। মা, এ কি, ছোট তাড়াতাড়ি জল নিয়ে আয়। মা, মা, বেহুলা 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 কোথায় গেলি মা? ওরে আমার লক্ষ্মী বেহুলা, বেহুলা কোথায় গেছে আমার বেহুলা? ওরে বেহুলা আমার লক্ষ্মী বেহুলা, বেহুলা এই এত বড় সর্বনাশ হতে পারে না। কোথায় গেছে বেহুলা? ওগো ভগবান, আমার কোথায়? আমি কেমন করে আমার বেহুলাকে কেমন করে আমার পক্ষে ফিরিয়ে আনবো বৌমা?
বলে দেয়। মাগো রাজারে হয়তো বেহুলা তার মৃত্যু স্বামীকে নিয়ে একাকে নিয়ে ওই গঙ্গাবক্ষে ভেসে চলেছে। না পারো না ওই তো জানো সে, তোমার দুই সন্তানকে ডেকে নিয়েছে। ওই তো সে বেহুলা যেন ওই মামা বলে হাসে। ওই তো কোথায় বেহুলা? আমি আসি মা। ওই বেহুলা মা, ওই বেহুলা ফিরে আয়। ভুলে দাও ঈশ্বরী, ভুলে দাও। কেন এত বড় তুমি সাজা দিলে বেহুলাকে? না না, কোথায় কোথায় সে জাদু মাদু? তাদেরকে আনতে পারবো সে বেহুলাকে। কোথায় গেলি ওরে জাদু? ফিরে আয় রে প্রাণের মাধুরী। প্রাণীর মাধুরী ফিরাইয়া দেখো মোর বেহুলা। দশটি নয় রে, পাঁচটি নয় রে, একটি আমার সাদের বেহুলা। প্রাণীর মাধুরী ফিরাইয়া দেখো মোর বেহুলা। জাগো মাগো, মা কোথায় কোথায়? সে কি গো মা? আজ তোমার চোখে জল, জানতে পারি গো জননী এমন কি হয়েছে? তবে কি এই উজানি নগরে তোমায় কেউ কুটু কথা বলেছে? মাধু, যদি বলে থাকে এই মুহূর্তে আমরা দুই ভাই ছুটে যাব, তাকে উচিত শাস্তি দেব জননী আমরা। ওরে যাদব মাধব, আমাদের যে কপালে ভেঙেছে যাদব মাধব। কি বলছো মা? তোমার মুখের কথা আমরা কিছু বুঝতে ওরে পারি না। মাধব, আমাদের বেহুলার সর্বসুখ ভেঙে চুরমার হয়ে গেছে। কি বলছো মা? জানো হ্যাঁ। জানো গো মা, কি? আমাদের বোন বেহুলাকে সুন্দর করে আমরা সাজিয়ে দিয়ে পাঠিয়েছি ওই শ্বশুরালয়ে। সে তো অনেক সুখী রয়েছে, তাই বলে তুমি কান্না কোনো করছো গো জননী? সুখী নয় বৌমা। মা কোথায় সে পত্রখানা? এই যে দেখো না, এই যে দেখো না মাধব, এই পত্র দেখে তুমি চিনতে পারো কিনা? মাধব, দাদা, হঠাৎ করে ক্রন্দন ধরে শুনতে পেরে নয়ন বাড়ি পরিশ্রম করতে করতে গৃহপ্রবেশ করলে জননী মর নয়ন জলে। আজ কি হয়েছে মা? কেনই বা এমন দৃশ্য দেখতে হয়? আমাদের মতো এই পুত্র সন্তান থাকতে
থাকতে বলো মা বলো, যদি কেউ অন্যায় কটু কথা বলে থাকে, এই উজানি নগরে আমরা দু ভাই কপাল ভেঙেছে যাদব মাধব, কপাল ভেঙেছে। কপাল ভেঙেছে অভাগিনী। এই যে সেই পত্র, এই পত্র পাঠ করলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। মা গো, জানি মা জানি, যাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলে, সেই বেহুলাকে বিদায় করলে শুধু তুমি নয় মা, যে কোনো মা নিজের একমাত্র মেয়েকে যদি বিদায় করে, যাকে বক্ষ মাঝের আগলে ধরে রেখেছিল সারাটি জীবন ধরে, সে কি থাকতে পারে বলো মা? তদ্রুপ বেহুলার কথা মনে পড়েছে মা, তাই তুমি এটা পত্র নয় মা, এটা এক শাড়ির অগ্রভাগ ছেঁড়া বস্ত্র মা, এটা পত্র নয়। পত্র নয় না মা না, এটা তো এক ছেলের অঞ্চল। এতে যে নহিনীর কাছে কিছু লেখা রয়েছে তুমি দেখতে পাচ্ছ না? এই পত্র, এই পত্রে লেখা রয়েছে আমার বিহুলার সর্বনাশ হয়েছে। তুমি কেন বুঝতে পারো না? মা, যদি পত্র থাকে দাও, আমাদের হস্তে তুলে দাও। এমন কি লেখা রয়েছে এই পত্রতে, আমরাও একটু দেখি। ভাই দাদা, সুন্দর করে জনরিক সেই বাক্য লাভ করে দিয়ে তুমি পত্রখানা পড়িয়ে শুনিয়ে বেশ দাও দাদা। তো। একি আমি বিহুলা পত্র লিখি। প্রথমে প্রণাম জানাই আমি আমার মাতা পিতার চরণে, বেশ, তারপরে তারপর প্রণাম জানাই আমি এক এক করে 6টি দাদা এবং 6টি বৌদির চরণে। তারপরে বড় আশা করে বিয়ে দিলে মাগো ওই চম্পকনগরের রাজপ্রাসাদে। আমাদের চম্পকনগরের রাজপ্রাসাদে আমাদের ঠাঁই হলো না, আমাদের ঠাঁই হলো ওই সৌতালি পর্বতে লৌহ বাসর ঘর। বেশ, তারপরে ভাই প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল আমার পাশা শাড়ি খেলিতে। খেলিতে দেখো না দাদা, কি সুন্দর করে বেহুলা ওই বাসর ঘরে পাশা খেলা খেলেছে। দেখো না ভাই, এখানে প্রমাণ কি দেয় জানো? এক নারী যখন মাতৃকুলে পিতৃকুলে জন্ম নিয়ে বড় হয়, সে কোনো কাজ কিছু জানে না, সে আবার নতুন করে বাসা বাঁধে অন্য বাসাতে গিয়ে, হঠাৎ করে আবার খেলাও শিখে ফেলেছে। সত্যিই বলেছে বেশ দাদা। বেশ বেশ, তারপরে কি লিখেছে ভাই? আর কি লিখেছে জানো দাদা? তৃতীয় প্রহর গেল আমার রাত্রি রন্ধন করিতে। দাদা, আমাদের মন বেহুলা সে নাকি বাসর ঘরে আবার রন্ধন করেছে। এ জানিস ভাই, জানিস? বলো দাদা। এটাই মায়েদের কাজ। যখন মায়েরা পিতৃকুলে থাকে, কাজ জানে না, হঠাৎ করে গিয়ে তাকে মাথায় একটা বোঝা নিয়ে পিতৃকুলের সবকিছু ভুলে দিয়ে আবার রান্না করতে পেরেছে। হ্যাঁ দাদা। এখন হঠাৎ করে রাঁধতেও শিখে গেছে। আর কি লিখেছে জানো আর দাদা? কি লিখেছে ভাই? চতুর্থ প্রহর রাত্রি গেল আমার রাত্রি গেল আবার কাঁদিতে কাঁদিতে, কাঁদিতে কাঁদিতে লৌহ বাসর ঘরে ধ্বংসাইল মমপতিকে ওই পদ্মার কাল ভুজঙ্গে। না দাদা না, আর কি লেখা রয়েছে জানো দাদা? তাই তুমি তো স্বামীকে বক্ষ ধারণ করে আমি ভাসতে ভাসতে চলেছি ওই দেবতা নগরে। মা, এই পত্র যে আমরা বিশ্বাস করি না গো, বিশ্বাস করো। এই পত্র আমরা বিশ্বাস করি না। তুমি যদি এই পত্রটা বিশ্বাস করে থাকো, তবে এই আঙ্গুলি দেখে তুমি চিনতে পারো। বলো মাগো, এই আঙ্গুলি বুঝি আমাদের বেহুলার বুঝি পছন্দ হয় না? দেবমা দেব তুমি এখনো বুঝতে পারোনি? আমার বেহুলা যে ভেসে ভেসে চলে যায় সে দেবতা নগরে। মা, তুমি কেন বুঝতে পারছো না? আমার বেহুলাকে ফিরিয়ে দাও দাদু বাদু, আমার বেহুলাকে ফিরিয়ে দাও। মা, তার স্বামীকে সর্বে দংশন করেছে, তার স্বামীকে সর্বে দংশন করেছে। মাগো, জানি না জানি, তুমি তোমার ওই বেহুলার ক্রন্দনধ্বনি আজও শুনতে পাচ্ছ। আমরা দুই সন্তান থাকতে আর তোমায় চিন্তা করতে হবে না মা। বলো,
আমরা কি করতে পারি এখন মা বলো? জাদু মাধব, এই মুহূর্তে সেই বেহুলাকে আমার পক্ষে ফিরিয়ে এনে দাও। ওই তো না জানি সে বেহুলা ভেসে ভেসে কোথায় চলেছে। তুমি বেহুলাকে তুমি আমার পক্ষে ফিরিয়ে এনে দাও, জাদু মাধব এনে দাও। কিন্তু জানো মা, আমাদের যে সেই নদীর পথ জানা নেই, আমরা কি করে দু ভাই ছুটে যাই? একবার বলো না জননী। কেন মাধব, ওই তো সেই তোমাদের খেকুড়ে দাও, যে প্রতিদিন আমার বেহুলার জন্য কত না সারা সত্যি শান্ত। তুমি তাদেরকে সঙ্গে নিয়ে যাও, এই দুঃখের খবর মেলালে সে নিশ্চয়ই যাবে। বেশ মা, তাই হবে। চন্দন কাষ্ঠ সঙ্গে নিয়ে তার স্বামী অগ্নিদাহ করে। মাগো, শুধু ওই ঘোষদাকে সঙ্গে নিয়ে গেলে হবে না মা। তুমি তোমার ওই মলিন বদনে না থেকে তোমার ওই বিয়ের মিষ্টি মিষ্টান্ন মেলানির ভাণ্ডে সাজিয়ে দাও। সেই মিষ্টি মিষ্টান্ন আমরা তুলে দেব বেহুলার বদনে, সে যে অনাহারে রয়েছে মা। হে মা, তুমি সত্যি বলেছ, আমি সুন্দর করে বেড়ালের ভাত সজ্জিত করে দেব। চলো তবে। আমার বেহুলার মুখে কিছু অন্ন তুলে আমার বেহুলাকে ফিরিয়ে এনে দেবে। তবে জাদু মাধব, দেরি নয় ভাই, দেরি নয় ভাই, চলো ভাই, এসো এসো করে চলো। এসো। মাগো, যাওয়ার প্রাককালে আশীর্বাদ করো যাতে তোমার কাজ নির্বাহ করে আসতে পারি। এসো এসো ভগবান।